আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জটিল টার্মগুলো কি আপনাকে বিভ্রান্ত করছে? কিছুতেই কি আপনার মস্তিষ্কে পাল্লা পড়ছে না? তাহলে বন্ধু, আপনি এবার সঠিক জায়গায় এসেছেন। কেননা এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির সকল জটিল টার্মগুলোকে পানির মতন উপস্থাপন করার চেষ্টা করি, যাতে সহজেই আপনি বুঝতে পারেন। তো আমি আজকে কথা বলবো একটা ক্যামেরা নিয়ে, তা হচ্ছে ক্যানন 80D ক্যামেরা। অনেকেই কমেন্ট করছেন ভাই 80D ক্যামেরা নিয়ে একটা রিভিউ করার জন্য। মূলত ক্যামেরাটা রিলিজ হয়েছে বেশ কিছুদিন আগে, তো এটা নিয়ে আসলে রিভিউ করার চাচ্ছিলাম না, তো অনেকেই কমেন্ট করছেন, এই জন্য আমি এটা নিয়ে রিভিউ করার জন্য বাধ্য হলাম। তো আশা করছি যে ফুল ভিডিওটা দেখবেন এবং কোন লেন্স লাগালে ভালো ফটোগ্রাফি করতে পারবেন, কোন লেন্স লাগালে ভালো ভিডিওগ্রাফি করতে পারবেন এবং এর ফিচার নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ক্যামেরা কেনার জন্য আপনার বাজেট যদি হয় 60,000 টাকা থেকে 65,000 টাকার মধ্যে, আর পছন্দের ব্র্যান্ড যদি হয়ে থাকে ক্যানন, তাহলে এটি হচ্ছে আপনার জন্য। এই রেঞ্জে ক্যানন আপনাকে অফার করছে ক্যানন 80D। এই ক্যামেরাটি বাংলাদেশ বাজারে নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে পাবেন 60,000 টাকায়, শুধুমাত্র বডি, সাথে 1 বছর ক্যানন ওয়ারেন্টি পাবেন এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। মনে রাখবেন, ক্যামেরার শারীরিক ক্ষতির কোনো ওয়ারেন্টি থাকবে না, শুধুমাত্র ক্যামেরা খারাপ হলে সেটি ওয়ারেন্টির মধ্যে উল্লেখিত থাকবে। এখন কথা বলবো আমরা ক্যানন 80Dর ফিচার নিয়ে। মেগাপিক্সেল ক্যানন 80D ক্যামেরায় 24.2 মেগাপিক্সেলের APS-C CMOS সেন্সর, যেটাকে আমরা বলি ক্রপ সেন্সর, ফুল ফ্রেম সেন্সর থেকে এক ধাপ নিচে। CMOS সেন্সরে পাচ্ছেন 22.5 দৈর্ঘ্য এবং 15 মিলিমিটার প্রস্থ মিলিমিটারের একটি সেন্সর, যেটা ছবির শার্পনেসের মূল বিষয়, মেগাপিক্সেল না। ক্যামেরার হাই পিকচার রেজুলেশন 6000x4000, যা উচ্চ রেজুলেশন প্রদান করে। সেন্সর ফটো ডিটেক্টর 26 মেগাপিক্সেল। সেই সাথে ক্যানন 80D ক্যামেরায় ডুয়েল পিক্সেল অন সেন্সর ফেস শনাক্তকরণ অটোফোকাস সিস্টেম সরবরাহ করে। এই ক্যামেরার বিশেষত্ব হলো ডুয়েল ফোকাস সেন্সর, যেটা আপনার ভিডিও রেকর্ডিং এর সময় ফোকাস খুব সাহায্য করবে। ফোকাস হলো DSLR ক্যামেরার একটি ফিচার, যা ক্যামেরার লেন্সের সামনের বস্তুর দূরত্ব বিবেচনা করে লেন্সের ফোকাস সমন্বয় করে। অটোফোকাস দুই ধরনের হয়, প্যাসিভ এবং অ্যাক্টিভ। ক্যানন 80D-তে প্যাসিভ অটোফোকাস ব্যবহার করা হয়েছে। প্যাসিভ অটোফোকাস ফেস ডিটেকশন করতে কাজে লাগে, যা মূলত ক্যামেরার ঠিক মাঝখানের সঙ্গে কিনারার আলোর তারতম্য ব্যবহার করে ফোকাস করে থাকে। পাশাপাশি সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের মাঝে উজ্জ্বল এবং রঙের তারতম্য বা কন্ট্রাস্ট বুঝে ফোকাস ঠিক করতে সাহায্য করে অটোফোকাস। আসলে আমরা এখন যেটা চেক করতেছি, তাহলে 80D ক্যামেরার মধ্যে 18x135 যে USM লেন্সটা লাগা আছে, সেই লেন্সটার অটোফোকাসটা আমরা দেখতেছি যে আমার ফেসের মধ্যে যে অটোফোকাস থেকে কাজ করতেছে কি না কাজ করতেছে, সেই বিষয়টা দেখতেছি। আমি একটু বাইরে যাচ্ছি, আমি একটু বাইরে আসলাম, আমি বাইরে চলে এসেছি। আমি এখন একটু ক্যামেরার ভিতরে যাচ্ছি, দেখি ফেসটা ধরতে পারে কি না পারে। হ্যাঁ, ফেসটা কি ধরছে? হ্যাঁ, ফেসটা ধরছে, মানে একটু দ্রুত ধরছে, তাই না? আমি যদি একটু বাঁকা হই, আসতেছে না। এই ফেসটা যদি বাঁকা হই, আসতেছে। আমি যদি একটু আউট হই, আমাকে ধরতেছে না, মানে ফোকাস পয়েন্টটাকে আস্তে আস্তে আসতেছে। আমি আউট না, আমি এখন ক্যামেরা থেকে আউট। হ্যাঁ, আমি এখন ক্যামেরা থেকে আবার ইন হইলাম। হ্যাঁ, আবার ফোকাস থেকে অটোমেটিক ধরতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে 80D ক্যামেরার হচ্ছে ফোকাস পয়েন্টটা। এটা হচ্ছে ডুয়েল ফোকাসের হচ্ছে মূলত বৈশিষ্ট্য, যে ডুয়েল ফোকাস থাকার কারণে এই ফোকাসটা হচ্ছে খুব দ্রুত ফোকাস করতে পারে। তো এটাই আমরা এতক্ষণ থেকে চেক করলাম যে অন্য অন্য ক্যামেরা থেকে মোটামুটি ডুয়েল ফোকাসটা 80D ক্যামেরার মধ্যে মোটামুটি ভালো। যদি আপনি ফেসটা ধরাই দিতে পারেন, তাহলে মোটামুটি আমি যে নড়াচড়া করতেছি, আমার ফেসটা মোটামুটি ধরে গেছে। অর্থাৎ পিছনে হালকা একটু ব্লাড দেখতেছেন। যদি আমি প্রাইম লেন্স ব্যবহার করি, তাহলে এই ব্লাডটা আরও একটু বেশি দেখতে পারবেন। তো এটা অবশ্য নির্ভর করে যে ডুয়েল ফোকাসটা, এটা নির্ভর করে হচ্ছে লেন্সের উপর। USM লেন্স, যার কারণে এর মোটরটার একটু তাড়াতাড়ি বেশি, একটু স্পিড বেশি, যার কারণে ফোকাসটা খুব তাড়াতাড়ি ধরতে পারতেছে। তো এটা হচ্ছে অটো ফোকাস এবং এটা হচ্ছে ডুয়েল ফোকাস। এছাড়াও ক্রস টাইপ সব পয়েন্টের সঙ্গে একটি নতুন হাইব্রিড অটোফোকাস সিস্টেম, যা ক্যানন 70D-তে 19টি AF সিস্টেম থেকে এক ধাপ উপরে। যদিও 80D পেশাদার ফটোগ্রাফারদের জন্য, এরপরেও আপনি পেশাদার ফটোগ্রাফিতে 7D Mark II, যেখানে 65টি অটোফোকাস পাবেন। ধুলো এবং আর্দ্রতা রক্ষা করবে এই 80D ক্যামেরাটি। এই ক্যামেরাটির বডি সেভাবেই তৈরি করা হয়েছে। ক্যানন 80D ক্যামেরায় ডিজিক 6 ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই প্রসেসর দিয়ে ভালো ইমেজ প্রসেসিং করতে পারে। এর কারণে ভিডিও ও ইমেজ কোয়ালিটি অনেক ভালো পাওয়া যাবে। তবে রিয়েল টাইম পিকচার কোয়ালিটি নির্ভর করছে আপনার ফটোগ্রাফির স্কিল এবং কি লেন্স ব্যবহার করছেন তার উপর। এই ক্যানন 80D ক্যামেরাটিতে আপনি পাবেন 45টি ক্রস অটোফোকাস পয়েন্ট। অটোফোকাস পয়েন্ট যত বেশি হবে, আপনার ছবি তত নিখুঁত হবে। আপনি ছবি তোলার সময় যে জায়গায় ফোকাস করতে চান, সেই জায়গার অবস্থান দেখে ফোকাস পয়েন্ট সিলেক্ট করে ছবি তুলতে পারবেন। ক্যানন 80D ক্যামেরাতে আপনারা কন্টিনিউ 7 ফ্রেম পার সেকেন্ড ছবি তুলতে পারবেন।
আনকম্প্রেস ফরম্যাট, যেটাকে আমরা বলি র ছবি। এই ক্যানন 80Dতে আপনি র ছবি তুলতে পারবেন এবং আরেকটা মজার বিষয় যে আপনি এই 80D ক্যামেরায় 14 বিটের র ছবি তুলতে পারবেন। এই 14 বিট হচ্ছে ছবির বিট। যেমন আমরা অনেকেই উইন্ডোজ 32 বিট ব্যবহার করি, অনেকেই 64 বিট ব্যবহার করি। 32 বিট থেকে 64 বিট বেশি ক্ষমতা সম্পন্ন কম্পিউটার। আর ছবির ক্ষেত্রে বিট যত বেশি হবে আপনার ছবি ঘনত্ব বা ডিটেলস তত বেশি হবে। কন্টিনিউ শটে রতে আপনি 24টি ছবি তোলার পর বাফার পাবেন, জেপিজিতে কোনো বাফার পাবেন না। অর্থাৎ হাই স্পিডে আপনি টানা 24টি র ছবি তুলতে পারবেন। আর যদি জেপিজি ছবি তুলেন তাহলে 170টি ছবি তোলার পর বাফার শেষ হবে। তার মানে এটা কোনো বাফারই না, কারণ জেপিজিতে 170টি ছবি তোলার আগেই আপনার কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে যাবেন। তো এখন যে আপনারা ফুটেজটা দেখতেছেন তা হচ্ছে ক্যানন 80Dর ফুটেজ, এবং এর সাথে যে লেন্সটা ব্যবহার করা আছে তা হচ্ছে 18x135mm USM লেন্স। অর্থাৎ এই USM লেন্সের মধ্যে সবচেয়ে যেটা হচ্ছে লং, অর্থাৎ হচ্ছে 135mm। অর্থাৎ ক্যামেরা থেকে আমি 135mm দূরত্বের মধ্যে আছি। এখন যদি আমি এটাকে ক্লোজ করি, অর্থাৎ জুমটাকে যদি ক্লোজ করি 18mm যাই, তাহলে আমি মোটামুটি অনেক দূরে যাব। তো আমরা এখন সরাসরি চলে যাব 18mm। এখন আমার যে দূরত্বটা দেখতেছেন, অর্থাৎ ক্যামেরা থেকে আমি অনেক দূরে আছি, তার মানে আমি এখন হচ্ছে 18mm মধ্যে আছি। আর এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে 135mm, অর্থাৎ হাই। শেষ যে জুমটা ছিল সেই জুমের মধ্যেই এর আগের ফুটেজটা ছিল। আর এখন আমি বর্তমান আছি হচ্ছে 18mm মধ্যে। তার মানে এখন ফোকাল লেন্থ অনেক বেশি, অর্থাৎ অনেক কিছু আপনি গাছ টাছ অনেক কিছু এখন দেখতে পারতেছেন। এতে ব্যবহার করা হয়েছে প্যান্টা প্রিজম ভিউ ফাইন্ডার, যার কভারেজ হচ্ছে 100%। অর্থাৎ আপনি ভিউ ফাইন্ডারে যা দেখবেন আসল ছবিতে তাই আসবে। প্যান্টা প্রিজম সুষম গ্লাস, সলিড ব্লক অফ গ্লাস দিয়ে তৈরি। প্যান্টা প্রিজমের মাধ্যমে বিষয়বস্তু ভিউ ফাইন্ডারে অনেক বেশি উজ্জ্বল দেখা যায়, কারণ এক্ষেত্রে লাইট লসের পরিমাণ সর্বনিম্ন। সলিড গ্লাস দিয়ে তৈরি হবার কারণে এটি আকারে বড়, ওজনেও ভারী ও দামি। সিরিয়াস ফটোগ্রাফারদের ক্ষেত্রে অবশ্যই প্যান্টা প্রিজমের দিকে যাওয়া উচিত, যা ক্যানন 80Dতে আছে। এই ক্যানন 80D ক্যামেরায় আইএসও পাবেন সর্বনিম্ন 100 থেকে সর্বোচ্চ 16,000 পর্যন্ত, এবং সেটাকে এক্সপেন্ড বা বুস্ট করে 25,600 পর্যন্ত করতে পারবেন, যা অল্প আলোতে ভালো মানের ছবি পাবেন। তবে এই 80D ক্যামেরায় ভালো মানের ছবির জন্য আইএসও 6000-এর উপরে না যাওয়াই ভালো। 6000-এর উপরে গেলে হালকা নয়েজ চলে আসবে। হোয়াইট ব্যালেন্স প্রিসেট, ক্যানন 80Dতে হোয়াইট ব্যালেন্স প্রিসেট 6টি দেওয়া আছে। যেহেতু 80D ক্যামেরা প্রফেশনাল, তাই এই ক্যামেরায় আপনি হোয়াইট ব্যালেন্স ম্যানুয়ালভাবে সেট করতে পারবেন। হোয়াইট ব্যালেন্সের কাজ হলো ছবির কালার নিয়ন্ত্রণ করা। যদি এর বাংলা করি তাহলে দাঁড়ায় সাদাকে নিয়ন্ত্রণ করা। বাস্তবিক হোয়াইট ব্যালেন্সের কাজও এটা। ক্যামেরা যখন কোনো রং শনাক্ত করে তখন সে সাদাকে মানদণ্ড বিবেচনা করে সাদার সাপেক্ষে অন্য রঙগুলোকে শনাক্ত করে। তাই কোনোভাবেই ক্যামেরাকে সাদা বাদে অন্য কোনো রঙকে আদর্শ ধরে নিয়ে রং শনাক্ত করতে বলে দিলে সে আর আসল রং বুঝতে পারে না। উদাহরণস্বরূপ নীল রঙকে দেখাবে সবুজ, হলুদকে দেখাবে কমলা ইত্যাদি। ছবি তোলার পর যদি মনে হয় ছবিটির নীল রং বেশি হয়েছে, কেলভিনের একক কে এর সংখ্যা বাড়িয়ে দিয়ে, অথবা ছবিতে বেশি লালচে হয়েছে, কের মান কমিয়ে দিয়ে হোয়াইট ব্যালেন্স ঠিক করতে পারবেন। তো এখন যে ফুটেজটা আপনারা দেখতেছেন তা হচ্ছে 80D ক্যামেরা, এবং এর সাথে যে 50mm 1.4 যে লেন্সটা আছে, এই লেন্সটার দাম হচ্ছে 24,000 টাকা। আর 80D ক্যামেরা এর যে ফুটেজটা এবং এর পিছনে আপনার ব্লারটা যে পাচ্ছেন তা হচ্ছে এই পাবেন। আর একটা হচ্ছে 1.4-এর অ্যাপারচারের সুবিধা হচ্ছে লো লাইটে ভালো পারফরমেন্স করতে পারবেন, যেহেতু এখন অন্ধকার না এর জন্য আমি দেখাতে পারতেছি না, তবে রাতেও এই লেন্স দিয়ে খুব ভালো পারফরমেন্স পাওয়া যায়। এবং এটা হচ্ছে আউটডোর এবং ইনডোর দুইটাতে মোটামুটি ভালো করা যায়। আমি ক্যামেরা থেকে বেশি দূরত্ব নেই, খুব হালকা, এখান থেকে কত 12 ফিট অথবা 15 ফিট এরকম দূরত্বের মধ্যে আমি আছি। তার মানে হচ্ছে আপনার রুমের ভিতরে 50mm 1.4 দিয়েও ভিডিও অথবা ফটোগ্রাফি করতে পারবেন। আর এরপরে আমি যেটা দেখাবো তা হচ্ছে 85mm লেন্স। আচ্ছা, এখন যে আপনারা যে ফুটেজটা দেখতেছেন বা যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা হচ্ছে 80D ক্যামেরা দিয়ে, এবং এর সাথে যে লেন্সটা ব্যবহার করেছে তা হচ্ছে 85mm 1.8 USM। এটার দাম হচ্ছে 27,000 টাকা। তো এই লেন্স দিয়ে এখন যে ভিডিওটা দেখতেছেন অথবা এর যে ব্যাকগ্রাউন্ড যে ব্লারটা দেখতেছেন 85mm দিয়ে মোটামুটি ভালো আসবে। তবে আমার থেকে আমার ক্যামেরা মোটামুটি 20 থেকে 25 ফিট দূরত্বের মধ্যে আছে, যার কারণে আপনারা যদি আউটডোর ফটোগ্রাফি করতে চান সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম নেই, কারণ আউটডোর ফটোগ্রাফি করতে গেলে অনেক জায়গা লাগবে এবং অনেক জায়গা আপনি আউটডোরে পাবেন, কিন্তু ইনডোরে পাবেন না। ইনডোরে 85mm দিয়ে আপনি ফটোগ্রাফি করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার এরিয়াটা অনেক বড় লাগবে, কারণ আপনি একটা পোর্ট্রেট ছবি তুলতে গেলেও আপনাকে 15 ফিট বা 16 ফিট বা 20 ফিট আপনাকে দূরে রাখতে হবে 85mm দিয়ে। আর 50mm দিয়ে আপনি একটু কাছ থেকে করতে পারবেন।
তবে ব্লারের যে ব্যাপারটা, এই ব্লারের ব্যাপারটা কিন্তু 50mm থেকে 85mm অনেক বেশি। আপনারা যে পিছনে ব্লারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 85mm অনেক বেশি দেখা যাচ্ছে, যার কারণে আপনারা যদি আউটডোরে ফটোগ্রাফি করতে চান সেক্ষেত্রে আমি মনে করি যে 85mm ভালো হবে। আর আউটডোর ইনডোর দুইটা যদি করতে চান সেক্ষেত্রে 50mm ভালো হবে। তো আবারও যে তিনটা লেন্স আমি দেখাইলাম, যেমন 18x135mm USM এবং 50mm USM 1.4 এবং 85mm 1.8 USM, এই তিনটা লেন্সের মধ্যে সবচেয়ে ব্লার বেশি হবে 85mm 1.8, অর্থাৎ যে লেন্সটা দিয়ে আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা। তো প্রথমেই হচ্ছে আপনি, এটা হচ্ছে দ্বিতীয় লেন্স, অর্থাৎ আপনার যদি প্রথমে আপনাকে নিতে হবে 18x135mm ওয়াইড থেকে টেলি পর্যন্ত, তারপরে আপনি একটা প্রাইম লেন্স নিতে পারেন। লেন্স মাউন্ট ক্যানন 80D-তে আপনি ইএফ এবং ইএফ-এস লেন্স ব্যবহার করতে পারবেন। নতুন এই ডিএসএলআর-টিতে ইউএস সিরিজের 80টি লেন্স সহ সব ধরনের উপকরণ সমর্থন করে। ক্যানন 80D ক্যামেরাতে আপনারা পাচ্ছেন 3 ইঞ্চি 10,40,000 ডটসের টিএফটি এলসিডি আর্টিকুলেটেড ভেরি অ্যাঙ্গেল টাচ স্ক্রিন। এটিকে আপনি সাইডে নিয়ে আগে পিছিয়ে উপরে নিচে 270 ডিগ্রি পর্যন্ত ফ্লিপ করতে পারবেন। এছাড়াও রয়েছে টাচ স্ক্রিন, যার সাহায্যে ফটো এবং ভিডিওগুলি ধারণ করার সময় লাইভ ভিউতে আঙ্গুলের আলতো চাপে ফোকাস করতে পারবেন। ফটোগুলি ধারণ করার পর টাচ স্ক্রিনে আঙ্গুলের স্পর্শে খুব দ্রুত ফটো এবং ভিডিওগুলি দেখতে পারবেন। সেই সাথে ক্যামেরার যাবতীয় সেটিং দ্রুত সেট করতে পারবেন। আরও রয়েছে ফেস শনাক্তকরণ, আপনি ফটো অথবা ভিডিও করার সময় ফেস লক করতে পারবেন। ফেস লক করার কারণে আপনার ফেস ক্লিয়ার করে ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে দিবে, যা ভিডিও করার সময় ক্যামেরা মুভ করলেও ফেস ব্লার বা ঝাপসা হওয়ার কোনো সুযোগ নেই। এবার আছে ভিডিও রেজুলেশন নিয়ে। এই ক্যানন 80D ক্যামেরাটিতে ফুল এইচডি, যার রেজুলেশন 1920x1080 30 ফ্রেম এবং 24 ফ্রেম এবং 1920x1080 60 ফ্রেম, যা আপনার স্লো মোশন ভিডিও করার জন্য উপযোগী ক্যামেরা। এই ক্যামেরায় যে ভিডিও ফরম্যাটে ভিডিওগুলি সেভ হবে এমওভি, যেটা বর্তমান ডিএসএলআর ক্যামেরার হাই রেজুলেশন ফরম্যাট, এবং আপনি স্লো মোশন ভিডিও করার জন্য MP4-এ 1920x1080 60 ফ্রেমে ভিডিও করতে পারবেন। সেই সাথে টাইমল্যাপস ভিডিও করতে পারবেন। এছাড়াও রয়েছে অত্যাধুনিক বিল্ড ইন সাউন্ড রেকর্ডিং সুবিধা এবং সাউন্ড মনিটর করার সুবিধা। তবে যারা অডিও কোয়ালিটি নিয়ে বেশ সচেতন, এক্সটার্নাল 3.5mm অডিও জ্যাক মাইক্রোফোন অথবা বুম ইনপুট করতে পারবেন সাউন্ড রেকর্ডিং করার জন্য। সেই সাথে হেডফোন ব্যবহার করে সাউন্ড ম্যানুয়ালভাবে মনিটর করতে পারবেন। ফাইল সংরক্ষণ, ক্যানন 80D-তে একটি মেমোরি স্লট পাবেন, যেখানে SD-HD-HC, SD-XC মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। USB 2.0 480 মেগাবিট, সাথে মিনি HDMI পোর্ট তো থাকছেই। ক্যানন 80D ক্যামেরাটি ভিডিও ধারণের জন্য বর্তমান সময়ের জনপ্রিয় ক্যামেরাগুলির মধ্যে এটি অন্যতম। ক্যানন 80D ক্যামেরাতে পাবেন ওয়াইফাই দিয়ে আপনি ক্যানন ক্যামেরা অ্যাপের মাধ্যমে আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোনকে কানেক্ট করতে পারবেন, যা স্মার্টফোনে সংযুক্ত করে ফটো এবং ভিডিওগুলি গ্রহণ করতে পারবেন এবং সোশ্যাল সাইট যেমন ফেসবুক, ইউটিউবে শেয়ার করতে পারবেন। সেই সাথে আপনার স্মার্টফোনের সাহায্যে ক্যামেরার সেটিং পরিবর্তন করতে পারবেন। তাছাড়া ক্যামেরার ওয়াইফাই এবং NFC সংযোগ ব্যবহার করে স্মার্টফোনে ছবি পাঠানো যাবে। এছাড়া 80D ক্যামেরায় LPE6 এন্ড লিথিয়াম আয়ন ব্যাটারি পাচ্ছেন। এক চার্জে 960টির মতো ছবি তুলতে পারবেন বিল্ড ইন ফ্ল্যাশ অফ রেক। মাত্র 730 গ্রাম এই ক্যামেরাটির ওজন, শুধুমাত্র ক্যামেরার বডির সাথে পপ আপ ফ্ল্যাশ পাচ্ছেন, যেটা 10 মিনিট পর্যন্ত কাজ করবে এবং আপনি এক্সটার্নাল ভাবে ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন। 18x135 যে USM যে লেন্সটা আছে, এটার দাম হচ্ছে 21,000 টাকা। তো এটা দিয়ে ফটোগ্রাফি করতে গেলে কী ধরনের ফটোগ্রাফি হবে, আমরা একটু ফটোগ্রাফি করবো, একটু ছবি তুলবো, ছবি তুলে আপনাদেরকে দেখাবো। আর ছবিগুলো আপনার ডিসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে একটু ডাউনলোড করবেন, ডাউনলোড করে একটু দেখবেন, কারণ ক্যামেরাটার দাম অনেক, লেন্সটার দাম অনেক মোটামুটি। এই বিষয়গুলো আপনাকে একটু ভালোভাবে দেখতে হবে। আজকে আমরা ক্যানন 80D দিয়ে ছবি তুলবো। লেন্স লাগানো হচ্ছে 85, আমার শাটার স্পিড 250, অ্যাপারচার 1.8 এবং ISO 100। আমরা ইউজ করতেছি ক্যানন 80D, লেন্স লাগানো 50mm 1.4, অ্যাপারচার 1.4, শাটার 200 এবং ISO 100। এতক্ষণ আমরা ক্যাননের 1.4 50mm লেন্স দিয়ে শ্যুট করলাম। এখন একটা পপুলার লেন্স দিয়ে শ্যুট করব, সেটা হচ্ছে 18x135 USM। এটা হচ্ছে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য একটা পপুলার লেন্স এবং খুবই ভালো লেন্সটা। এখন আমি আপনাকে কিছু কথা বলবো, তা হচ্ছে যে
এই ক্যামেরার মধ্যে মানে কোন লেন্স লাগালে ভালো হবে। প্রথমত হচ্ছে ক্যামেরাটা যেহেতু প্রফেশনাল ক্যামেরা, সেহেতু এখানে যে কিট লেন্সটা আছে 18-55mm, এই লেন্সটা ব্যবহার না করাই আমি মনে করব ভালো হবে। আর এর পরিবর্তে আপনি এই লেন্সটা নিতে পারেন। এই লেন্সটা হচ্ছে 18-135mm USM। এই লেন্স এর আগের একটা ভার্সন আছে, সেটা হচ্ছে 18-135mm STM। সেটা অলরেডি অফিসিয়ালভাবে অফ হয়ে গেছে, সম্ভবত ওটা আর পাবেন না। তো এটাই আপনাকে নিতে হবে। তো এই 18-135 USM যে লেন্সটা আছে, এই লেন্সটার বর্তমান প্রাইস হচ্ছে 21,000 টাকা। এরপরে বাকি যে লেন্সগুলো আছে, প্রথম আপনার পদক্ষেপ যেটা, তা হচ্ছে 18-135mm। প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার এই লেন্সটা নেওয়ার জন্য। তারপরে হচ্ছে আপনি যদি আউটডোর ফটোগ্রাফি করতে চান, সেক্ষেত্রে আপনি একটা প্রাইম লেন্স নিতে পারেন, যেটা দিয়ে এতক্ষণ আপনারা দেখলেন। সেটা হচ্ছে 85mm 1.8, এটার দাম হচ্ছে 27,000 টাকা। আর যদি আপনি ইনডোর আউটডোর দুইটাই করতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে, সেক্ষেত্রে আপনি 50mm 1.8ও নিতে পারেন, এটার দাম হচ্ছে 8,000 টাকা। আর একটা আপনি নিতে পারেন, তা হচ্ছে 50mm 1.4। এটা আবার হচ্ছে আপনি আউটডোরও করতে পারবেন, আবার ইনডোরও করতে পারবেন, আবার রাত্রে লো লাইটেও ভালো ফটোগ্রাফি করতে পারবেন। সেটা হচ্ছে 50mm 1.4 USM, এটার দাম হচ্ছে 24,000 টাকা। আর আশা করছি যে ভিডিওটা ভালো লাগছে। আর এই ক্যামেরা নিয়ে আরেকটা ভিডিও আসতেছে, তা হচ্ছে সেটিং। কোন সেটিংগুলো করলে আপনি ভালো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন, এবং এর ভিতরে যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো নিয়ে আরেকটা ভিডিও আসতেছে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আর এরপরে আপনি কোন বিষয়ে জানতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।